আজ থেকে আনুমানিক প্রায় 850-900 বছর আগেকার ঘটনা। এক ব্যক্তি, এক যুবক চাচার দোকানে ম্যানেজারি করতেন। চাচার দোকান ছিল আত্তারের দোকান। এই ওষুধের কাঁচা মাল যে দোকানে বিক্রি করে ওই দোকানগুলোকে আত্তারের দোকান বলে। তো একদিন এক বুড়া মিয়া দোকানের সামনে এসে ভিক্ষা চেয়েছে। লোকটা দেখতে গরিব, এটা বোঝা যায়। গরিব হলে কি হবে, মাথা থেকে পা পর্যন্ত এই লোকটার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দ্বারা তার গোটা শরীর সজ্জিত। তো এসে বললেন, বাবাজি আমাকে দয়া করে একটু সাহায্য করো, আমি গরিব মানুষ, আল্লাহর ওয়াস্তে একটু সাহায্য করো। এখন সে রেগে গিয়ে বলছে, এই মিয়া, তোমার বাপ দাদাই কি এখানে টাকার গাছ লাগিয়ে গেছে যে ঝাড়া দিলেই টপ টপ করে টাকা পড়বো, তুমি আইবা তোমারে টাকা দিমু? যাও ফুড ফরওয়ার্ড, কাজের বিনিময়ে খাদ্য খেটে খাও। আমাদের আধুনিক যুগের শব্দগুলো এমন, ওই যুগের শব্দগুলা এটার মজমুন আর বিষয়বস্তু কি ছিল ধরে নেন। তো এই বৃদ্ধ ব্যক্তি বড় মর্মাহত হলেন। বৃদ্ধ ব্যক্তির মনের ভিতরে খুব আঘাত লাগলো। উনি যুবককে লক্ষ্য করে বললেন, বাবা তুমি যদি আমাকে সাহায্য না করো, সেই না করার এখতিয়ার তোমার আছে, অধিকার আছে, কিন্তু তাই বলে তুমি আমার সাথে এই খারাপ ব্যবহার, দুর্ব্যবহারটা না করলেও তো পারত। তোমার কি একবারও মনে হয় না যে আমি তোমার বাবার বয়সী একজন মানুষ, আমাকে বয়সের কারণেও তো একটা সম্মান দেওয়া যায়? তাছাড়া আমি আল্লাহর ওয়াস্তা দিয়ে তোমার কাছে চেয়েছি, আল্লাহর নামের সম্মানটুকুও তো তুমি রাখতে পারতা, আমার সাথে খারাপ ব্যবহার না করলেও তো পারতা। তোমার কি একটু ভয় হয় না কিভাবে তোমার মরণ আসবে? যুবক বলে, বাবারে বাবা, তো বিশাল ওয়াইজিন ফকির দেখা যায়। ওই বুড়া, তোমার যেভাবে মৌত হবে আমারও সেভাবে মৌত হবে। এ কথা শোনার পরে বুড়া মিয়া বলেন, আচ্ছা আমি যেভাবে মরবো তুমি সেভাবে মরতে পারবা? তো যুবক বলে, পারবো না কেন? বুড়া মিয়া বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে একটু অনুমতি দাও, আমি তোমার দোকানের সামনে শুয়ে একটু মরে দেখাই, দেখি তুমি এরকম মৃত্যু অর্জন করতে পারো কিনা। যুবক চিন্তা করে, আরে ভারী তেঁদড় ফকিরের পাল্লায় পড়া গেল, নাছড় বান্দা, যায়ও না, তার কিছু দিয়ে বাগাই দিলে ভালো আসলে, তো ওয়াজ শুরু করছে। তো যাই হোক, যেহেতু বেশি কথা কওয়া শুরু করছে, আমি শেষ দেখে ছাড়বো, কেরামতির দৌড় কত এটা দেখে ছাড়বো। তো বুড়া মিয়াকে যুবক বলছে, আচ্ছা ঠিক আছে, দিলাম অনুমতি, মরে দেখাও। একটা সময় বেঁধে দিল, ওই জমানায় তো আর ঘড়ি ছিল না। তো ধরে নেন অল্প কিছু সময়, হুনাইহা বলতে গেলে কতটুকু লাগে, এই 5-7 মিনিটের একটা সময় দিয়ে দিল। দেখি এই সময় দিলাম, এর ভিতরে যদি মরে দেখাইতে পারো তো পারলা, নাহলে লাথি মেরে কোমর ভেঙে দিব, একদম বাট পারে ছুটাই দিব। তো বুড়া মিয়া কোনো উত্তর না দিয়ে দোকানের সামনে গিয়ে কেবলামুখী হয়ে শুয়ে পড়েছেন, ডান গালের নিচে ডান হাতটা রেখে, আর শুয়ে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা শরীফ তেলাওয়াত করে পড়ে ওই ভদ্রলোক চোখ বন্ধ করে শুয়ে পড়লেন। নির্ধারিত সময় পার হয়ে গেল, আরো সময় পার হয়ে যায়, বুড়া মিয়া নড়ে চড়ে না, চোখ বন্ধ করে শুয়ে আছে। আর ওদিকে যুবক তাকাতে দেয়, এই বুড়া মিয়া ওঠ, উঠা। বুড়া মিয়া নড়ে না, চুপ করে শুয়ে আছে। বেশ কিছুক্ষণ পরে যুবক দোকানের ভিতর থেকে বের হয়ে রেগে মেগে বুড়া মিয়ার শরীরের ভিতরে প্রচন্ড জোরে একটা ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার সাথে সাথে দেখে বুড়া মিয়া এখানে নাই, মাওলার কাছে চলে গেছে। দেখার সাথে সাথে যুবকের মনের মধ্যে এমন এক আলোড়ন তৈরি হলো, হায়, কেউ মৃত্যুকে এমন ভাবে বরণ করতে পারে, কেউ চাইলে এভাবে মরতে পারে, এটা কিভাবে সম্ভব? লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ। আল্লাহর কিছু বান্দা এমন থাকে যাদেরকে দেখতে শুনতে তেমন কিছু মনে হয় না, খুবই সাধারণ থাকে। মাদফুউম বিল আবওয়াব, কোন দরজায় গেলে সেখান থেকেও ফিরিয়ে দেওয়া হয়, তেমন পাত্তা দেওয়া হয় না। চুল আঁচড়াবে চিরুনিরও খবর নাই, কাপড় চোপড়েরও তেমন খবর নাই। রুব্বা আশআসা আগবার, দেখতে অতি সাধারণ, কিন্তু আরশের মালিকের সাথে তার ডাইরেক্ট কানেকশন আর সম্পর্ক থাকে নবীজির সুন্নতের কারণে। এমন সম্পর্ক পয়দা হয়ে যায়। মাবুদ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ। আল্লাহর কথা বলে যদি কোনো কসম খেয়ে ফেলে, আল্লাহ পাক তার সেই কসমকে পুরো করবার জন্য উঠে পড়ে লেগে যান, আল্লাহ তার কসম পুরা করেই ছাড়েন। এই সাধারণ লোকটাকে দেখতে অসাধারণ মনে হলেও হাদিসের ভাষা অনুযায়ী এই গরিব মানুষটা আসলে অতি উঁচু মাপের ওলি ছিলেন, আল্লাহর বড় প্রিয় ছিলেন। মাবুদের কাছে প্রার্থনা করেছেন, হে আল্লাহ, আমি এই যুবককে একটু শিক্ষা দিতে চাই, তুমি আমাকে কবুল করে নাও, আমাকে নিয়ে যাও। রব্বুল আলামিন ওনাকে তৎক্ষণাৎ নিয়ে গিয়েছে। এই যুবক এই অবস্থা দেখে তার মধ্যে এমন এক আলোড়ন তৈরি হলো, এমন এক অস্থিরতা তৈরি হলো, হায়, নিজেকে, মৃত্যুকে, মরণকে কেউ এভাবে বরণ করতে পারে, এভাবে আলিঙ্গন করতে পারে, এটা তো কখনো চোখের সামনে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। চাচার কাছে হিসাব নিকাশ বুঝিয়ে দিয়ে বলতেছে, চাচা যান, আপনার দোকান অন্য কাউকে দেন,
হিসাব নিকাশ বুঝে নেন, আমাকে তো এই বুড়া মিয়ার মতো মৃত্যু অর্জন করা লাগবে। চলে গেলেন যুগের শ্রেষ্ঠ আলিম এবং বড় ওলির সোহবতে। ওখানে গিয়ে এরকম মরণের জন্য বললেন, আমি এরকম মৃত্যু লাভ করতে চাই যে মৃত্যুর জন্য মাবুদের তরফ থেকে ডাক আসবে, ফেরেশতা ডেকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ফেরেশতা এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ ইরজিই ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ানিহি। আমি তো এমন মৃত্যু অর্জন করতে চাই যেই মৃত্যুর পরে মাবুদ ডেকে বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার প্রিয় বান্দা, আমার বান্দাদের মধ্যে তুমি ঢুকে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করে ফেলো। আমি এমন মৃত্যু লাভ করতে চাই। ওই বুজুর্গের তত্ত্বাবধানে থেকে সুন্নতের উপরে পরিপূর্ণ আমল করে মুজাসসাম পায়কারে সুন্নত হয়ে গেলেন এই যুবক। যুগশ্রেষ্ঠ ওলি হিসেবে খ্যাতি লাভ করলেন। বর্তমান বিশ্ব আজও ওই যুবককে স্মরণ করে শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই নামে। উনার লেখা কিতাব পান্দনামা, নসিহতনামা আজও কওমি মাদ্রাসার বাচ্চারা পড়ে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রাণী মাত্রকেই, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। শব্দটা বড় অদ্ভুত। বলেন নাই প্রত্যেককে মৃত্যু বরণ করা লাগবে, বরং মৃত্যুর একটা টেস্টের কথা বলছেন, যে মৃত্যুর টেস্ট সবাইকে গ্রহণ করা লাগবে। এই স্বাদ এক একজনের জন্য এক এক রকমের হয়। একই পোলাও ভাত কারো জন্য খুব উপাদেয় হয়, আবার যার পেটের মধ্যে সমস্যা, পেটের পীড়ায় আক্রান্ত ব্যক্তির জন্য পোলাও ভাতের স্বাদ অন্য রকমের হয়। একই শরবত, এই শরবত একজন সুস্থ রুচির মানুষের জন্য অত্যন্ত সুমিষ্ট হয়, উপাদেয় হয়, মজার হয়, স্বাদের হয়। আবার এই একই শরবত 15-20 দিন ধরে যেই ব্যক্তি কালা জ্বরে ভুগছে, এরকম জ্বরাক্রান্ত ব্যক্তির জন্য বড় তেতো হয়, বিস্বাদ হয়, খেতে ভালো লাগে না। ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য মৃত্যুর স্বাদ এক একজনের জন্য এক এক রকম হবে। এই মৌতের কথা শুনলে আমরা ভয় পেয়ে যাই, আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি, আমরা সন্ত্রস্ত হয়ে পড়ি। কেউ চাই না আমার মৌত আসুক। এই মৌতের একটি সমার্থক শব্দ আমাদের বাংলায় আছে, ইন্তেকাল। কেউ মারা গেলে আমরা বলি অমুক ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলি কি বলি না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, ইন্তেকাল শব্দের আবিধানিক অর্থ হলো জায়গা পরিবর্তন করা, স্থান পরিবর্তন করা, এক স্থান থেকে আরেক স্থানে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আপনি জাউবা থেকে সিলেট গেলেন, জায়গা পরিবর্তন হয়েছে, অতএব আবিধানিক অর্থের দিক থেকে বলা যাবে যে অমুক জাউবা থেকে সিলেট ইন্তেকাল করেছে। কেউ সিলেট থেকে ঢাকা গেল, আবিধানিক অর্থের দিক থেকে বলা যাবে জায়গা পরিবর্তন হয়েছে, অতএব অমুক সিলেট থেকে ঢাকা ইন্তেকাল করেছে। আবার কেউ যদি মাটির উপর থেকে মাটির 2.5-3 হাত নিচে চলে যায়, তখনও বলা হয় যে অমুক ইন্তেকাল করেছে। অভিধানের দৃষ্টিতে আবিধানিকভাবে জাউয়া থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকা বা মাটির উপর থেকে নিচে চলে যাওয়া, এই সবগুলোকেই ইন্তেকাল বলা হলেও আমাদের সমাজে, আমাদের পরিভাষায় শুধুমাত্র শেষোক্তটি, অর্থাৎ মাটির উপর থেকে নিচে চলে যাওয়া, এই যাওয়াটাকে ইন্তেকাল বলা হয়। অন্যগুলোকে আমাদের সমাজে, আমাদের পরিভাষায় ইন্তেকাল বলা হয় না। অথচ জায়গা পরিবর্তন সবগুলোতেই হয়েছে। পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো এখান থেকে কেউ সিলেট বা সিলেট থেকে ঢাকা বা ঢাকা থেকে চট্টগ্রাম, অথবা কেউ যদি আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকার ওপাশেও চলে যায়,
অথবা প্যাসিফিক ওশান পাড়ি দিয়ে যদি অস্ট্রেলিয়াতেও চলে যায়, তাহলেও ওখান থেকে চাইলে ফিরে আসবার সুযোগ আছে। কিন্তু একবার যদি কেউ মাটির উপর থেকে মাটির 2.5-3 হাত নিচে চলে যায়, 1000 বার চেষ্টা করলেও সেখান থেকে ফিরে আসবার কোনো সুযোগ নাই। যেহেতু এই স্থান পরিবর্তনের পর আবার রিটার্নের কোনো ব্যবস্থা নাই, তাই এটিকে আমাদের পরিভাষায় ইন্তেকাল বলা হয়, অন্যগুলোকে বলা হয় না। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম যে এই ইন্তেকালের কথা শুনলে মানুষ ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। কেউ চায় না তার ইন্তেকাল হোক, অথচ এর আগেও আমাদের 3 বার ইন্তেকাল হয়েছে, সামনেও আবার 3 বার ইন্তেকাল হবে। আপনি বলবেন, হুজুর আগে 3 বার ইন্তেকাল কবে হলো? আমরা আমাদের আব্বাজান সাইয়্যিদুনা হযরত আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওনার পিঠের ভিতরে একসাথে জান্নাতের মধ্যে ছিলাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওখান থেকে আমাদের আব্বাজানের পিঠ থেকে বের করে পাঠিয়ে দিলেন রূহ জগতে। প্রথম ইন্তেকাল। রূহ জগৎ থেকে আসলাম উদর জগতে, মায়ের পেটের জগতে, দ্বিতীয় ইন্তেকাল। মায়ের পেটের জগৎ থেকে আসলাম এই বিশ্ব জগতে যেখানে আমরা আছি, এটা হলো তৃতীয় ইন্তেকাল। সামনেও আবার 3 বার ইন্তেকাল হবে। এখান থেকে যাব বারজাখের জগতে, ওরফে কবর জগতে। ওখান থেকে যাব হাসরের ময়দানে। ওখান থেকে যাব ইনশাআল্লাহ আমাদের বাবার বাড়ি, চিরশান্তির বাড়ি জান্নাতে। আমিন। আর যদি খোদা না খাস্তা কারো কপাল পোড়া হয়, কেউ যদি শাকী হয়, দুর্ভাগা হয়, লা সামাহাল্লাহ, তাকে যাওয়া লাগবে ইবলিসের বাড়ি, চির অশান্তির বাড়ি জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম আগেও আমাদের 3 বার ইন্তেকাল হয়েছে, সামনেও 3 বার ইন্তেকাল হবে। আগের জগৎগুলোতে থাকা অবস্থায় ইন্তেকালের কথা শুনলে ভয় পাই নাই, কিন্তু এখানে আসার পরে সামনের জগতে যাবার কথা শুনলে, ইন্তেকালের কথা শুনলে ভয় পাই। কারণটা কি? কারণ হলো যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলে এবং যে ব্যক্তি চলে না, তার পার্থক্য। এর আগের জগতে যখন আমরা ছিলাম, আগেকার জগৎগুলোতে থাকা অবস্থায় আমরা নিজের মন মতো কিছু করি নাই, নিজের মন চাওয়া অনুযায়ী কিছু করি নাই। আমাদের মাওলা, আমাদের রব, আমাদের সব মহান রব্বুল আলামিন যা চেয়েছেন আমরা সেভাবেই নিজেদের জীবন কাটিয়েছি। সেখানে কোনো নাক গলাইনি, আল্লাহর বিধানের উপরে আঙ্গুল তুলবার কোনো দুঃসাহস দেখাইনি। মেরে মুহতারাম দোস্ত, যেহেতু ওখানে ওই জগৎগুলোতে আমরা আমাদের মাবুদের কাছে, আমাদের মাকসুদে হাকিকির কাছে, আমাদের মাহবুবে হাকিকি পরম প্রেমাস্পদ মাওলায়ে পাকের কাছে নিজেদেরকে পরিপূর্ণ সমর্পণ করে দিয়েছিলাম, তাই পরবর্তী জগতে যাবার কথা শুনলে ভয় পাই নাই, আতঙ্কিত হইনি, কারণ ওই জগৎটাও তো আমার মালিকের জগৎ। কিন্তু এই বিশ্ব জগতে আসবার পর আমরা অনেকে মনে করি শুধু আল্লাহ আর তার রসুলের কথাই কেন চলবে, আমারও তো কিছু যুক্তি বুদ্ধির ব্যাপার স্যাপার আছে, কিছু বিজ্ঞান কুজ্ঞানের কারবার আছে। অতএব এই জগতে এসে আল্লাহর বিধিবিধানকে নিরঙ্কুশভাবে, পরিপূর্ণভাবে সন্তুষ্ট চিত্তে পরিপূর্ণভাবে আমরা মেনে নেই না, পরিপূর্ণভাবে নিজেকে মাবুদের দরবারে সমর্পণ করি না, বরং কখনো কখনো মাবুদের বিধিবিধানের বাইরেও নিজে কিছু নাক গলিয়ে ঢোকাবার চেষ্টা করি। তাই সামনের জগতে যাবার কথা শুনলে ঘাবড়ে যাই, ভয় পাই, আতঙ্কিত হই।
চাই না ইন্তেকাল হোক। বিষয়টি আরেকটু পরিষ্কার করে বোঝাবার জন্যে আমি আপনাদেরকে এখন থেকে 15 বছর আগের একটি সময়ে নিয়ে যেতে চাই। আজ থেকে 14-15 বছর আগে আমাদের এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নামে সেনা সমর্থিত একটা সরকার এসেছিল, আপনাদের মনে আছে কিনা? যেটাকে উদ্দিন শাহীর সরকার বলা হতো কটাক্ষ করে, মঈনুদ্দিন ফখরুদ্দিন, এই জন্য ওটার নাম ছিল উদ্দিন শাহীর সরকার। মনে আছে না নাই? আলু মঈনের সরকার। বেশি বেশি আলু খাবার জন্য নসিহত খয়রাত করেছিলেন উনি, মনে আছে না নাই? তো ওই সরকারের আমলে যখন তারা ক্ষমতার মসনদে আসীন হলেন, তখন তারা, আপনারা দেখেছেন ওই সময়টায় বিভিন্ন রাস্তাঘাটের দুই পাশে, বাজারঘাটের দুই পাশে অনেক বাড়িঘর দোকানপাটকে তারা ভাঙচুর করেছিলেন। যেই ব্যক্তির বাড়ি ভাঙচুর করা হতো সেই ব্যক্তির কান্নাকাটি, আহাজারি, বুক ফাটা আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠত। আপনারা পত্রিকায় এটাও দেখেছেন, কেউ কেউ এই বাড়ি ভাঙার শোক সইতে না পেরে, সহ্য করতে না পেরে হার্ট ফেল করে মারাও গিয়েছে, হার্ট অ্যাটাকের শিকার হয়ে মারা গিয়েছে, এটাও আপনারা দেখেছেন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, ওই সময় যেই ব্যক্তির বাড়িঘর ভাঙা হয়েছে সে কান্নাকাটি করেছে, আহাজারি করেছে। আর বর্তমানেও আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের আশপাশে বাড়িঘর ভাঙা হয়। যেই দিন বাড়ি ভাঙার সময় আসে সেই দিন বাড়ির মালিক আত্মীয় স্বজনকে দাওয়াত করে মিষ্টিমুখ করায়, তবারক খাওয়ায় এবং আনন্দ ফুর্তি করে। মেরে মুহতারাম দোস্ত, প্রথম বাড়ির মালিক কান্নাকাটি করলো, আহাজারি করলো, আর দ্বিতীয় বাড়ির মালিক আনন্দ করে, উৎসব করে, ফুর্তি করে, অন্য মানুষকে মিষ্টিমুখ করায়, আত্মীয় স্বজনকে ডেকে উৎসব করে। পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো, প্রথম বাড়ির মালিক জানে এই বাড়ির ভবিষ্যৎ বড় অন্ধকার, এই যে আজকে বাড়ি ভেঙে দেয়া হচ্ছে, এখানে আর কখনো কোনো বাড়ি উঠবে না, দোকান উঠবে না। যেহেতু ভঙ্গুর বাড়ির ভবিষ্যৎ অন্ধকার, তাই এই বাড়ি ভাঙার দিন বাড়ির মালিক আহাজারি করে, কান্নাকাটি করে, বুক ফাটা আর্তনাদ করে, হা হুতাশ করে। অপরদিকে দ্বিতীয় বাড়ির মালিক, সে জানে যে বাড়িটা ভাঙা হচ্ছে, এই বাড়িটার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। যেহেতু এখানে টিনের বাড়ির পরিবর্তে পাকা দালান উঠবে, লন্ডন থেকে টাকা এসেছে, ছেলে পাঠিয়েছে, মেয়ে পাঠিয়েছে, আত্মীয় স্বজন পাঠিয়েছে, অতএব এখন একতলা বাড়ির পরিবর্তে ফাউন্ডেশন দিয়ে 5 তলা বা 10 তলা বাড়ি হবে। মানধাতা আমলের ফিটিংসের পরিবর্তে নিত্য নতুন সুন্দর অত্যাধুনিক ফিটিংস লাগবে। ওল্ড মডেলের বাড়ির পরিবর্তে নিউ মডেলের বাড়ি হবে। যেহেতু এই ভঙ্গুর বাড়ির ভবিষ্যৎ উজ্জ্বল, তাই বাড়ির মালিক আনন্দ করে, বাড়ি ভাঙার দিন মানুষকে দাওয়াত করে, মিষ্টিমুখ করায়, উৎসব করে, ফুর্তি করে। ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, যে ব্যক্তি এই দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর হুকুমের তোয়াক্কা করে না, আল্লাহর নবীর সুন্নতের কোনো পরোয়া করে না, নিজের মনচাহি জীবন যাপন করে, সে ব্যক্তি জানে যেদিন আমার মরণ হবে সেদিন ভিন্ন জগতে পাড়ি জমানো লাগবে। ওই জগতের বাড়ি আমার জন্য বড় অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার। যেহেতু এখানে মাবুদের কথা অনুযায়ী চলিনি, নিজের মন মতো চলেছি, অতএব ওখানে গেলে আমার জন্য আজাব গজব সাজার ব্যবস্থা রয়েছে। তাই মৃত্যুর কথা শুনলে, মৌতের কথা শুনলে সে ভয় পায়। অপরদিকে যে ব্যক্তি জানে, যে ব্যক্তি এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাইরে নিজের কদম রাখে না, নবীজির তরিকা অনুযায়ী নবীজির জীবনের আলোয় আলোকিত করে নিজের জীবনকে সাজায়,
নবীজির সুন্নত দিয়ে নিজেকে সজ্জিত করে, ওই ব্যক্তি জানে এই পৃথিবীতে পরিপূর্ণ পুরস্কার দেবার ব্যবস্থা নাই। আমার জন্য ভবিষ্যতে সামনে আখিরাতের জগতে পুরস্কার অপেক্ষা করছে, ওখানে আমার জন্য মাবুদের নাজ নিয়ামত অপেক্ষা করছে। এজন্য এরকম ব্যক্তি মৃত্যুর কথা শুনলে ভয় পায় না, বরং মৃত্যুকে বরণ করে নেবার জন্যে, মরণকে বরণ করবার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করে, ঠিক কিনা? আজ থেকে আনুমানিক প্রায় 650-700 বছর আগেকার ঘটনা। ওই যুগে একজন বড় কবি ছিলেন, যিনি কবি যত বড় ছিলেন আল্লাহওয়ালা বুজুর্গ তত বড় ছিলেন। আজকাল তো আমাদের কনসেপ্ট তৈরি হয়ে গেছে, কবি হলে মনে হয় নাস্তিকই হয়, ঠিক কি ঠিক না? মনে হয় যেন অবস্থাটা এমন, কারণ কবিরা ইসলামের কথা বললে সেই কবিকে কোণঠাসা করে রাখা হয়। বলেন না কেন? হয় কি হয় না? হয়। তাই মানুষের মাথার ভিতরে এসে বসেছে, কবি হলে মনে হয় সত্যিকারের ইসলাম প্রিয় মানুষ হওয়া যাবে না, কবি হলে মনে হয় ধার্মিক হওয়া যাবে না, আল্লাহ আল্লাহর রসুলের অনুসারী হওয়া যাবে না। বিষয়টা কি আসলে এমন? এমন নয়। যেমনি ভাবে আমাদের দেশে এমন কবিরও জন্ম হয়েছে, যেই কবি ফজরের নামাজের আজানের আওয়াজ শুনলে তার কাছে বেশ্যার ডাকের মতো মনে হতো। নাউজুবিল্লাহি মিন যালিক। বেশ্যার ডাক কেমন আমার মনে হয় এখানে যারা আছেন কেউই বলতে পারবেন না, ঠিক কি ঠিক না? বেশ্যার ডাক কেমন সেই জানতে পারে যার সাথে বেশ্যার গভীর সম্পর্ক আছে, ঠিক কি ঠিক না? যেমন এই রকম ভ্রান্ত নষ্ট প্রকৃতির কবিও এই বাংলাদেশে জন্মেছে, ঠিক এই বাংলাদেশে আমাদের জাতীয় কবিও জন্মেছেন, যিনি কামনা করেছিলেন, বাসনা করেছিলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। ঠিক কি ঠিক না? যে যেমন করেছে তার জন্য তেমনই জুটেছে। কিছু কিছু মানুষ এমন আছে মাটিও তাদের লাশ গ্রহণ করতে চায় না, মাবুদের কাছে আবদার করে, প্রার্থনা করে, মাওলা রে, এই জালিম এই খবিশকে আমার কাছে তুমি দিও না। যার কারণে দেখা যায় মাটি যেহেতু গ্রহণ করবে না, তার মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। কি ঢুকিয়ে দেওয়া হয়? আমি আমার এটাকে গবেষণার জন্য উৎসর্গ করে গেলাম, আমার কবর লাগবে না। কয় না কেন? মানুষ মনে করে না জানে কত মহান কর্ম করেছে, পরের ধনে পোদ্দারি দেখো আমার সর্দারি। আরে শরীরটা কার? আরো আসতে বলেন কার? শরীরটা আমাকে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে, যা ইচ্ছা তাই করবার জন্য নয়, ঠিক কিনা? আমার শরীরটা তো হলো আমার আমানত, আমার কাছে মাবুদের আমানত, ঠিক কিনা? অতএব ওনার ইচ্ছে ছাড়া, ওনার অনুমতি ছাড়া আমি আমার শরীরকে নিয়ে যা ইচ্ছা তাই করতে পারি না। হা হা হা, মরণের পরে তো তোমার হাত ছাড়া হয়ে গেছে, এখন তুমি দান করলে কি হবে? মরণের আগে যদি দিতা বুঝতাম তুমি মহৎ, ঠিক কিনা? মরণের আগে তো তোমার কিডনিটা তুমি আরেকজনকে দিবার চাও না, মরণের আগে তো তোমার চোখটা তুমি আরেকজনকে দিবার চাও না। যখন তুমি তোমার না, যখন তুমি তোমার না, তোমার নাকের উপরে মাছি বসলে ওই মাছিটাকেও তুমি তাড়ানোর ক্ষমতা রাখো না। এমন সময় গিয়ে তুমি বিশাল দাতাগিরি আর দানশীলতা দেখাও, আর মনে মনে করো আমি কি মহৎ কাজ করে ফেললাম। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, শয়তানের ধোঁকা, ঠিক কিনা? সেদিন এক ইতরকে দেখলাম পোস্ট করেছে, জীবনভর আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে কথাবার্তা বলে গেছে, কুরুচিপূর্ণ এক নারী, আমি নাম নিতে চাই না, এই দেশেও নাই, রাতের অন্ধকারে পালিয়েছে, আছে কোথাও। সেখানে আবার তার জ্ঞাতি ভাইরা তার সব কাইটা মিটে একেবারে সাইজ করে দিছে, পঙ্গু বানায় দিছে। এই আক্ষেপে তার ঘুম আসতেছে না। তো সে পোস্ট করেছে, পরবর্তীতে প্রথম পোস্টের ভিতরে তো খুব ঠেলা দিয়েছে, যারা তার এই সবকিছু মেরে দিছে তার ঠেলা খুব ভালো করে দিছে।
তার হিপ জয়েন্ট কেটে মুটে সব নাশ করে দিছে। তো দ্বিতীয় পোস্টের ভিতরে দেখলাম আবার ঠেলা দিয়েছে যে যারা তার এই কষ্টের কারণে কি হয়েছে, খুব আনন্দিত এবং প্রফুল্ল হয়েছে, তাদেরকে সে খুব খোঁচা দিচ্ছে। বলছে, শুনেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমার অনেক মিল আছে। তার অনেক কি আছে, কি কি দিকে মিল আছে সে ওয়াজহে শিবা দেখাইতেছে। নাম্বার 1, উনি স্রোতের বিরুদ্ধে নতুন বাণী নিয়ে এসেছিলেন, আমিও স্রোতের বিরুদ্ধে নতুন কথা বলেছি, নতুনত্বের মিল। আর কি মিল? উনি বিরোধীদের দ্বারা নির্যাতিত হয়েছিলেন, ওনার দাঁত শহীদ হয়েছিল, দাঁত ভেঙে গিয়েছিল। আমার শরীরেও বিরোধীদের দ্বারা আঘাত পড়েছে। ওনাকে রাতের আধারে দেশ ছাড়তে বাধ্য হতে হয়েছিল, দেশ ছেড়েছিলেন। আমিও রাতের আধারে দেশ ছেড়েছি। সুবহানাল্লাহ। যখন আমার পিছনে আমার আজিজ মাওলানা ফয়সাল সাহেব পড়তেছেন, ইলিয়াস ফয়সাল সাহেব, তো আমি এরকম সুন্দর কথা কইতেছে, নবীর সাথে নিজের মিল সে মনে করতেছে। তো আমি মনে মনে কইতেছি, হয়তো শেষ বয়সে আইসা মনে হয় একটু বুঝবুদ্ধির উদয় হয়েছে, তওবা তিল্লা করতে যাইতেছে। তো আমি হাত তুলে ভেবে দোয়া করতেছি, সামনে সিটে বসে আল্লাহুম্মা হাদিহা, আল্লাহুম্মা হাদিহা, আল্লাহুম্মা। সে এক একটা বাক্য পড়ে শোনায় আর আমি আল্লাহুম্মা হাদিহা পড়ি। দিল থেকেই পড়তেছে যে হেদায়েত দেখ আল্লাহ, আল্লাহ হেদায়েত দিয়ে দাও, যেহেতু রসুলের সাথে নিজেদের মিলাইতেছে। তারপরে শেষ জুমলাটা যখন পড়ছে, কসম করে বলতে পারি জীবনে এর চাইতে ঘৃণিত মানুষ আমার কাছে আর দ্বিতীয়টা হবে না। শেষ কথাটা যেটা সে লিখছে, তবে একটা পার্থক্য আছে ওনার সাথে আমার। কি বলছে? তবে একটা পার্থক্য আছে ওনার সাথে আমার। কি পার্থক্য? পার্থক্য হলো যে উনি মারা যাবার পরে 3 দিন পর্যন্ত ওনার লাশ পড়েছিল, কেউ দেখতেও আসে নাই, ওখান থেকে পচে গলে দুর্গন্ধ বেরিয়েছে। আর আমার এরকম কোনো কিছু হবে না, কারণ আমি আমার জীবদ্দশায় দেহটা গবেষণার জন্য হসপিটালে দান করে গেছি। নাউজুবিল্লাহি মিন যালিক। মেরে মুহতারাম দোস্ত, কপাল পোড়া বুঝলো না। আয় হায়, কপাল পোড়া বুঝলো না, কপাল পোড়া বুঝলো না। মাটিও তার লাশটা গ্রহণ করতে রাজি নাই, ঠিক কিনা? মাটিও মাওলার কাছে দোয়া করেছে, মাবুদ রে, এই খবিশকে আমার কাছে তুমি দিও না। নাম বললাম না, চিনেন তো আপনারা নাকি না? হ্যাঁ, তন দিয়ে নাম। এত জঘন্য কথা বলার পরে আসলে হেদায়েতের দোয়া করতে আর মন চায় না। মানে এরকম বাজে উক্তি করবার পরে, বাপ ছিল নামাজি মুসলমান, রজব আলী ডাক্তার, আমাদের বাড়ির কয়েক বাড়ি পরে ছিল ময়মনসিংহ। আমার আব্বা তার বাবাকে চিনতেন। নিজের বাপের নামে যা লিখেছে বইয়ের ভিতরে, কোন কুরুচিপূর্ণ মানুষও, বস্তির মানুষও এরকম কথা নিজের বাপের সম্পর্কে বলতে পারে না। আমি যখন আব্বাকে দেখালাম, আব্বা দেখেন নিজের বাপের ব্যাপারে কি লিখেছে, আব্বা বলতেছে উনি তো খুব ভালো মানুষ ছিলেন, তো কি ফালতু কথা লিখছে খামাকে। আমরা তো চিন্তা মনে। তো এই রকমের পচা মস্তিষ্কের লোকদেরকে রাষ্ট্রীয় আশ্রয় দেয় আবার কেউ কেউ, ঠিক কি ঠিক না? যারা দিবে করোনার সময় তারা ঠেলে মরবে, এটা তো স্বাভাবিক। আর আমাদের এখান থেকে এই অপদার্থ পচা জিনিস বাইরে যাওয়ার কারণে গোটা পৃথিবীতে করোনার কবলে মড়কের হিড়িক পড়লেও আমার এই বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেছেন, ঠিক কি ঠিক না? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, এরকম পচা মাল আমাদের এনে নাই। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম কবিও 2 রকমের হয়। এক রকমের কবি, তার কাছে কোরআন ফজরের আজান তার কাছে কি লাগে? বেশ্যা নারীর ডাকের মতো লাগে। আবার ওই দেশেরই জাতীয় কবি, যার কাছে ফজরের আজান আর সমস্ত আজান শুনবার জন্য কিয়ামত পর্যন্ত মাওলার কাছে প্রতীক্ষা করে, প্রার্থনা করে, মাবুদ আমার কবরটা যেন মসজিদের পাশে হয়,
যখনই মুয়াজ্জিনের আজান হবে যেন আমি শুনতে পাই মাবুদ কবুল করেছেন, যার কারণে ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদের পাশেই জাতীয় কবির কবর হয়েছে। ঠিক কি ঠিক না? মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম আজ থেকে 650-700 বছর আগেকার একজন বড় বুজুর্গ ছিলেন, বড় কবিও ছিলেন, বড় আলেম ছিলেন, হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাইহি। কেউ ওনাকে জিজ্ঞেস করলো, হুজুর আপনাকে সবসময় কেমন যেন মন মরা দেখি, কেমন যেন আপনাকে সবসময় বিষণ্ণ দেখি, কই আনন্দ ফুর্তি করতে দেখি না, ব্যাপারটা কি? পেটের মধ্যে কোনো ব্যথা ট্যাথা আছে কিনা? হাফিজ শিরাজি রহমতুল্লাহ আলাইহি বললেন, ব্যথা তো আছে রে বাবা, তবে পেটে না, অন্তরে। কেন? বুঝার কাছ থেকে যদি বন্ধুর বিচ্ছেদ ঘটে, বন্ধুর কাছ থেকে বন্ধু যদি দূরে চলে যায়, যদি পরস্পরের সরাসরি যোগাযোগটা না থাকে, সরাসরি কথা বলা কথা শোনা এই সুবিধাটা না থাকে, তখন বন্ধুর মনে কি আনন্দ থাকে না বেদনা থাকে? বেদনা থাকে। উনি বললেন, আমি আমার পরম প্রেমাস্পদ আমার রব, আমার মালিক রব্বুল আলামিনের কাছ থেকে রূহ জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে এসেছি। ওখানে থাকা অবস্থায় সরাসরি ওনার কথা শুনতেও পারতাম, সরাসরি উত্তরও দিতে পারতাম। কোরআনে হাকিমের মধ্যে আছে, মাবুদ জিজ্ঞেস করেছিলেন আমাদের সবাইকে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের সব নই? আমরা বলেছিলাম সকলেই সমস্বরে, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। বলেছিলাম না বলি নাই? বলেন না কেন? বলেছি না বলি নাই? সবাই বলেছি। কেউ ওই দাবিটাকে পৃথিবীতে সত্যে পরিণত করেছে, বাস্তবে পরিণত করে দেখিয়েছে যে সে আসলে ওনাকেই সব মনে করে। আবার কেউ কেউ ওই কথাটাকে দুনিয়াতে এসে মিথ্যা প্রতিপন্ন করেছে, যেটা বলে এসেছিল সেটা ঠিক রাখে নাই। আবুল জেহেল আবুল আহাবের পার্টি, ঠিক কিনা? এজন্য যারা ওখানকার সেই কথাটা বালা এই আনতা রব্বুনা, অবশ্যই, কেন নয়, ওয়াই নট ইয়া রব, ও আমাদের মালিক, কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের রব। ওই সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে আসার পরে হাড়ে হাড়ে এটাকে বাস্তবে পাতায় পাতায় সত্যে পরিণত করে দেখান। আল্লাহর হুকুম নবীর তরিকার বাইরে এক কদম রাখেন না, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হন না। এই সমস্ত ব্যক্তিরাই সত্যিকারের সত্যবাদী, ঠিক কিনা? এরাই হলো সত্যবাদী। ওখানে যা বলেছে এখানে তা প্রমাণ করে দেখিয়েছে, ঠিক কিনা? এজন্য রব্বুল জালাল সূরাতুত তাওবার গালিবান 119 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা ভয় করো আল্লাহকে, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে থাকো, অর্থাৎ আল্লাহওয়ালাদের সাথে থাকো। আল্লাহওয়ালাদের সাথে থাকো অনুবাদ কিভাবে করা হয়? যারা নাকি সাদিকিনের মানা ক্বালু বালার সাথে মিলাবে তারা বুঝে ফেলবে। তারা কারা? লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। ঠিক কি ঠিক না? যারা আল্লাহওয়ালা সত্যবাদী তাদের সাথে থাকো। তাহলে বলেন দেখি, রূহ জগতে থাকা অবস্থায় মাবুদের সাথে সরাসরি কথাবার্তার সুযোগ ছিল কি ছিল না? মাওলা সরাসরি জিজ্ঞেস করেছেন, আমরা শুনেছি, আমরা উত্তর দিয়েছি, কিন্তু এই পৃথিবীতে আসার পরে সরাসরি মাওলার কথা চরণের কান দিয়ে শোনা যাবে। বলেন না কেন? আবার কবে শোনা যাবে? যখন এই জগৎ থেকে পাড়ি দিয়ে অন্য জগতে পাড়ি জমাবো, যখন নাকি আখিরাতের জগতে যাব, বারজাখের জগতে যাব, কবরে যখন সুয়াল জবাব শেষ হয়ে যাবে,
পরিপূর্ণভাবে উত্তর দিয়ে সন্তুষ্ট করে দেবে ফেরেশতাকে। তখন উপর থেকে আওয়াজ আসবে, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে পোশাক এনে আমার বান্দা আমার বান্দিকে পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। সেখান থেকে ঝিরঝিরে ফুরফুরে বাতাস আসতে থাকবে, সুবাসিত মৃদুমন্দ বাতাসে চোখ জুড়ে ঘুম নেমে আসবে। বলা হবে নাম কানাউমাতিল আরুস, ঘুমাও যেমন ভাবে নবদম্পতি ঘুমায়। নবদম্পতি বিবাহের পরে বাসর ঘরে যাবার পরে যখন জীবনের সবচেয়ে আনন্দের কাজটি সম্পন্ন করে সবচেয়ে শান্তির নিদ্রায় নিমজ্জিত হয়ে যায়, কেউ যেমন তাদেরকে জাগায় না, বিরক্ত করে না, তেমনি ভাবে ঘুমাও, কিয়ামত পর্যন্ত আর কেউ জাগাতে আসবে না। কিয়ামত পর্যন্ত আনন্দে ঘুমাও। জাগনা হ্যায় জাগলো আফলাক কে সায়া তলে, जागना है जाग लो अफलाक के साया तले, हशर तक सोना पड़ेगा खाक के साया तले। जागना है जाग लो अफलाक के साया तले, हशर तक सोना पड़ेगा खाक के साया तले। वमिन अल-लैल फतहज्जद बिह नाफिलत लक আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদের কথাটা, নবীজিকে মাকামে মাহমুদ দেওয়ার বিষয়টা, যেই বিষয়ের সাথে সম্পৃক্ত করে কারণ আল্লাহ আল্লাহু আজ্জা ওয়া জাল যে আমলের সাথে মিলিয়ে দিয়েছেন সেটা কি? তাহাজ্জুদ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কুমিল লাইলা ইল্লা কালিলা, ও কম্বলওয়ালা লেপওয়ালা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ও আমার কম্বলওয়ালা, ও কম্বলওয়ালা, কম্বল ফেলুন, উঠুন, উঠেন উঠেন, রাত্রি জাগরণ করেন, অল্প কিছু সময় বাদে কিছু সময় ঘুমান, বাকি সময় আমার সামনে দাঁড়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে এত দীর্ঘ সময় নামাজ পড়তেন, এত দীর্ঘ সময় কিয়াম হতো, লম্বা তেলাওয়াত হতো। হাত্তা তাওয়াররামাত কাদামা, পাগুলো এভাবে ফুলে যেত, পানি চলে আসতো দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে। সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পরিমাণ কেন কান্নাকাটি করেন, এই পরিমাণ ইবাদত কেন করেন, এত কষ্ট করার দরকার কি? ইয়া নবী আল্লাহ, ওয়াকাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী, আপনার ইতিপূর্বের যত রকমের গুনাহ খাতা আছে, যদি হয়েও থাকে কোনোদিন তো হবেই না, ঠিক কি ঠিক না? যদি হতো সামনে পিছনের কোনোটাই তো ধরবেন না, আল্লাহ মাফ করে দেওয়ার অগ্রিম ঘোষণা দিয়েছেন, তারপরেও কেন এত কান্নাকাটি করেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, আফালা আকুনা আবদান শাকুরা। আমার মাবুদ আমাকে এত বড় সম্মানে ভূষিত করেছেন, আমি কি আমার মাবুদের শুকরগুজার বান্দা হব না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, আমার নবী তো জীবনে কখনো নামাজ ছেড়ে দেন নাই। নামাজ শুরু হওয়ার পর থেকে, ঠিক কি ঠিক না? নামাজ ফরজ হওয়ার পর থেকে কোনোদিন আমার হাবিব নামাজ ছাড়েন নাই। আজকে অনেকে নামাজ রসুলের আশিক দাবি করে, অথচ নামাজ পড়ে না, ঠিক কিনা? মারেফতের দাবি করে, নামাজ পড়ে না। ও আমার প্রিয় ভাই, যে বা যারা তোমাদেরকে মারেফতের নামে নামাজ ছাড়ার ধোঁকা দিচ্ছে, তারা ধোঁকাবাজ, তাদের পথ থেকে ফিরে এসো, নবীর পথে চলে এসো। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম হযরত হাফিজ শিরাজি রাহমাতুল্লাহি আলাইহি কেউ জিজ্ঞেস করেছিল, জিজ্ঞাসার উত্তরে উনি বলছিলেন, বন্ধুর সাথে বন্ধুর বিচ্ছেদ হলে কি মানুষ আনন্দ করে নাকি? আনন্দ করে? কি বলেন আপনারা? বন্ধুর সাথে বন্ধুর বিচ্ছেদ হলে আনন্দ করে? উনি সেটাই বলছেন যে বিচ্ছেদ হয়েছে, এখানে আসার পরে তো ওনার বাণী সরাসরি শুনি না, বলতে পারি না।
এজন্য মনটা খারাপ। যেদিন আমার মৃত্যুর দিন আসবে, যেদিন আমি এখান থেকে আমার মাবুদের দরবারে পাড়ি জমাবো, পরম প্রেমাস্পদের সান্নিধ্যে হাজির হবার জন্য ছুটে ওপর দিকে চলতে থাকবো, আর আমার দেহ নামক বাড়িটা ভেঙে যে মাটির বাড়ি মাটিতে পড়ে থাকবে, মাটির দেহ মাটিতে পড়ে থাকবে, আর আমি ঊর্ধ্বপানে ছুটে চলবো। আমার দেহ নামক বাড়িটা যেদিন ভাঙার সময় আসবে না, সেদিনকার জন্য আমি আনন্দ গীত তৈরি করে রেখেছি, গজল বানিয়ে রেখেছি, যেন আমি গান গাইতে গাইতে, গজল গাইতে গাইতে আনন্দ চিত্তে সেদিন মাবুদের দরবারে হাজির হতে পারি। উনি ওনার ভাষায় বললেন, خرم روز کزی منزل ویرا بروم راحت جا طلبم وز پای جانا بروم راحت جا طلبم وز پای جانا بروم نظر کردم که درآید بسر آدم روزه نظر کردم که درآید بسر آدم روزه তাদার মায় কাদা সাদান গজল খাবে রবম। আমার মাটির দেহটা যেদিন ভেঙে যাবে আর মাটির দেহ মাটিতে মিশে যাওয়ার জন্য কবরে নেমে যাবে, আর আমার আত্মা ছুটে চলবে আমার পরম প্রেমাস্পদ মাবুদের দরবারে সান্নিধ্যে হাজিরি দেবার জন্য, সেদিনকার জন্য আমি গীত তৈরি করে রেখেছি, যেন আমি আনন্দের চিত্তে গাইতে গাইতে কবর দেশে যেতে পারি। তাদার মায় কাদা সাদান গজল খাবে রবম তাদার মায় কাদা সাদান গজল খাবে রবম। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম যে ব্যক্তি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে কাটায়, যে ব্যক্তি নিজের জীবনকে আল্লাহর কাছে সমর্পণ করে দেয়, নিজের মন মতো নয়, এর ওর মন মতো নয়, আল্লাহর মন মতো নিজের জীবনকে কাটায়, সেই ব্যক্তি মরণকে বরণ করবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। মরণের কথা শুনলে, মৌতের কথা শুনলে সে ভয় পায় না, ঠিক কিনা? আজ থেকে আনুমানিক প্রায় 850-900 বছর আগেকার ঘটনা। এক ব্যক্তি, এক যুবক চাচার দোকানে ম্যানেজারি করতেন। চাচার দোকান ছিল আত্তারের দোকান। আত্তার মানে আতরওয়ালা না। ওই দোকানে খুশবুও পাওয়া যায়, জাফরান পাওয়া যায়, কিন্তু আসলে ওই যে হেকিমি ওষুধ যেগুলো আছে, এই ওষুধের কাঁচা মাল যে দোকানে বিক্রি করে, ওই দোকানগুলোকে আত্তারের দোকান বলে। তো ওই দোকানের উনি ম্যানেজার ছিলেন, দোকান ছিল চাচার। তো একদিন এক বুড়া মিয়া দোকানের সামনে এসে ভিক্ষা চেয়েছে। লোকটা দেখতে গরিব, এটা বোঝা যায়। গরিব হলে কি হবে, মাথা থেকে পা পর্যন্ত এই লোকটার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দ্বারা তার গোটা শরীর সজ্জিত। তো এসে বললেন, বাবাজি আমাকে দয়া করে একটু সাহায্য করো, আমি গরিব মানুষ, আল্লাহর ওয়াস্তে একটু সাহায্য করো। তো যুবক, একে তো যুবক, যৌবনের গরম শরীরে, আবার আরেক দিকে টাকা গুনে, টাকার গরম। টাকার গরম সবাই কি করতে পারে না, হজম করতে পারে না, ঠিক কি ঠিক না? তো গরম আলাল গরম মিলে হয়েছে মহা গরম। এখন সে রেগে গিয়ে বলছে, কিছু কটু কথা শুনিয়ে দিল এই জাতীয়, এই মিয়া তোমার বাপ দাদাই কি এখানে টাকার গাছ লাগিয়ে গেছে যে ঝাড়া দিলেই টপ টপ করে টাকা পড়বো, তুমি আইবা তোমারে টাকা দিমু, যাও ফুড ফরওয়ার্ড, কাজের বিনিময়ে খাদ্য খেটে খাও। আমাদের আধুনিক যুগের শব্দগুলো এমন, ওই যুগের শব্দগুলা এটার মজমুন আর বিষয়বস্তু কি ছিল ধরে নেন। খুব কড়া কিছু কথা শুনিয়ে দিছে এবং বলছে যাও, দিতে পারবো না। তো এই বৃদ্ধ ব্যক্তি বড় মর্মাহত হলেন। বৃদ্ধ ব্যক্তির মনের ভিতরে খুব আঘাত লাগলো। উনি যুবককে লক্ষ্য করে বললেন, বাবা তুমি যদি আমাকে সাহায্য না করো, সেই না করার এখতিয়ার তোমার আছে, অধিকার আছে, কিন্তু তাই বলে তুমি আমার সাথে এই খারাপ ব্যবহার, দুর্ব্যবহারটা না করলেও তো পারত, এই কটু কথাগুলো আমাকে না শোনালেও তো তুমি পারত। তোমার কি একবারও মনে হয় না যে আমি তোমার বাবার বয়সী একজন মানুষ, আমাকে বয়সের কারণেও তো একটা সম্মান দেওয়া যায়? তাছাড়া আমি আল্লাহর ওয়াস্তা দিয়ে তোমার কাছে চেয়েছি, আল্লাহর মাধ্যম দিয়ে তোমার কাছে চেয়েছি, আল্লাহর নাম বলে চেয়েছি, আল্লাহর নামের সম্মানটুকুও তো তুমি রাখতে পারতা, আমার সাথে খারাপ ব্যবহার না করলেও তো পারতা। তোমার কি একটু ভয় হয় না কিভাবে তোমার মরণ আসবে? যুবক বলে, বাবারে বাবা, তো বিশাল ওয়াইজিন ফকির দেখা যায়। ওই বুড়া, তোমার যেভাবে মৌত হবে আমারও সেভাবে মৌত হবে। এ কথা শোনার পরে বুড়া মিয়া বলেন, আচ্ছা আমি যেভাবে মরবো তুমি সেভাবে মরতে পারবা?
তো যুবক বলে পারবো না কেন? বুড়া মিয়া বলেন আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে একটু অনুমতি দাও, আমি তোমার দোকানের সামনে শুয়ে একটু মরে দেখাই, দেখি তুমি এরকম মৃত্যু অর্জন করতে পারো কিনা। যুবক চিন্তা করে, আরে ভারী তেঁদড় ফকিরের পাল্লায় পড়া গেল, নাছড় বান্দা যায়ও না, তার কিছু দিয়ে বাগাই দিলে ভালো আসলে, তো ওয়াজ শুরু করছে। তো যাই হোক, যেহেতু বেশি কথা কওয়া শুরু করছে, আমি শেষ দেখে ছাড়বো, কেরামতির দৌড় কত এটা দেখে ছাড়বো। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি, কি কয় না? তো বুড়া মিয়াকে যুবক বলছে আচ্ছা ঠিক আছে, দিলাম অনুমতি, মরে দেখাও। একটা সময় বেঁধে দিল, ওই জমানায় তো আর ঘড়ি ছিল না, তো ধরে নেন অল্প কিছু সময়, হুনাই হা বলতে গেলে কতটুকু লাগে, এই 5-7 মিনিটের একটা সময় দিয়ে দিল। দেখি এই সময় দিলাম, এর ভিতরে যদি মরে দেখাইতে পারো তো পারলা, না হলে লাথি মেরে কোমর ভেঙে দিব, একদম বাট পারে ছুটাই দিব। তো বুড়া মিয়া কোনো উত্তর না দিয়ে দোকানের সামনে গিয়ে কেবলামুখী হয়ে শুয়ে পড়েছেন, ডান গালের নিচে ডান হাতটা রেখে, আর শুয়ে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা শরীফ তেলাওয়াত করে পড়ে ওই ভদ্রলোক চোখ বন্ধ করে শুয়ে পড়লেন। নির্ধারিত সময় পার হয়ে গেল, আরো সময় পার হয়ে যায়, বুড়া মিয়া নড়ে চড়ে না, চোখ বন্ধ করে শুয়ে আছে। আর ওদিকে যুবক তাকাতে দেয়, এই বুড়া মিয়া ওঠ, উঠো। বুড়া মিয়া নড়ে না, চুপ করে শুয়ে আছে। বেশ কিছুক্ষণ পরে যুবক দোকানের ভিতর থেকে বের হয়ে রেগে মেগে বুড়া মিয়ার শরীরের ভিতরে প্রচন্ড জোরে একটা ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার সাথে সাথে দেখে বুড়া মিয়া এখানে নাই, মাওলার কাছে চলে গেছে। দেখার সাথে সাথে যুবকের মনের মধ্যে এমন এক আলোড়ন তৈরি হলো, হায়, কেউ মৃত্যুকে এমন ভাবে বরণ করতে পারে, কেউ চাইলে এভাবে মরতে পারে, এটা কিভাবে সম্ভব? লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ। আল্লাহর কিছু বান্দা এমন থাকেন যাদেরকে দেখতে শুনতে তেমন কিছু মনে হয় না, খুবই সাধারণ থাকে। মাদফুইন বিল আবওয়াব, কোন দরজায় গেলে সেখান থেকেও ফিরিয়ে দেওয়া হয়, তেমন পাত্তা দেওয়া হয় না। চুল আঁচড়াবে চিরুনিরও খবর নাই, কাপড় চোপড়েরও তেমন খবর নাই। রুব্বা আশআসা আগবার, দেখতে অতি সাধারণ, কিন্তু আরশের মালিকের সাথে তার ডাইরেক্ট কানেকশন আর সম্পর্ক থাকে নবীজির সুন্নতের কারণে। এমন সম্পর্ক পয়দা হয়ে যায়, মাবুদ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ। আল্লাহর কথা বলে যদি কোনো কসম খেয়ে ফেলে, আল্লাহ পাক তার সেই কসমকে পুরো করবার জন্য উঠে পড়ে লেগে যান, আল্লাহ তার কসম পুরা করেই ছাড়েন। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আছে ইন্তেকালের, হাদিয়ুস সারির ভিতরে দেখে নিয়েন, মুকদ্দিমায়ে ফাথুল বারির মধ্যে সনদ সহ উল্লেখ করেছেন হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সাথে হিংসা করে ওনার অল্প বয়সের এত বিশাল মকবুলিয়ত, জনপ্রিয়তা এবং উত্থান, ওটা সমগোত্রীয় অনেকে সহ্য করতে পারলো না। হিংসা করে ওনার নামে বেদাতি তকমা লাগিয়ে দিল। কি লাগিয়ে দিল? বেদাতি। ওনার আকীদা ঠিক নাই, ওখান থেকে বের করে দিল। অন্য এলাকার লোকজন খবর পেল, তারা চিন্তা করলো, হায় হায়, মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারীর মতো জগৎ বিখ্যাত মানুষ, এরকম অসাধারণ মনীষীকে ওরা নেয় নাই, আমরা নিব। আমাদের জন্য বড় কপাল, তারা দাওয়াত দিল, হযরত আমাদের এখানে আসেন, আমরা মাথায় তুলে রাখবো। যখন উনি খারতং নামক জায়গায় পৌঁছলেন, ওই এলাকার ভিতরে গন্ডগোল লেগে গেল আলেম ওলামার মধ্যে। ওখান থেকে বিষ এখানে চলে এসছে। কেউ বলে এই বেদাতিকে ওরা তাড়িয়ে দিয়েছে, আমরা কেন আনবো, আমাদের এখানে আসতে পারবে না। আবার কেউ বলে না, এগুলা মিথ্যা কথা, সত্য কথা না, যাচাই করেন। এই যে দেখেন, এভাবে বাদানুবাদ চলতেছে। এই কথা ইমাম বুখারীর কান পর্যন্ত গেল। হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শোনার সাথে সাথে মাওলার কাছে হাত তুলে দোয়া করে ফেললেন তৎক্ষণাৎ, আল্লাহুম্মা ইন্না আরদাকা ক্বাদ দাকাত, আল্লাহুম্মা ইন্নাহু ক্বাদ দাকাত আলাইয়াল আরদু বিমা রাহুবাত ফাকবিদনি ইলাইকা মাওলা। আপনার এই জমিন বড় প্রশস্ত ঠিক, কিন্তু আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে। আয় আল্লাহ, আমাকে আপনি উঠিয়ে নেন। যে রাতে দোয়া করেছেন সেই রাতেই আল্লাহ রব্বুল আলামিন, দিনটা ছিল শাওয়ালের 1ম তারিখ, ঈদের রাত। সেই ঈদের রাত্রে ইমাম বুখারীকে আল্লাহ উঠিয়ে নেন। তো আল্লাহ ওয়ালারা আল্লাহর কাছে চাইলে আল্লাহ নিতে কি দেরি করেন নাকি? বলেন না কেন? হ্যাঁ, এরকম কিছু মাবুদের প্রিয় বান্দা থাকে কিনা? কেন বললাম এই ঘটনা? বললে অনেক সময় অনেকে বলবে সহি হাদিসে না, এগুলা গালগপ্প, কুঠা বাড়ি, খালি কিচ্ছা কাহিনী। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনের ভিতরে তাকিয়ে দেখো, মাওলার কাছে চেয়েছেন, সাথে সাথে মাবুদ নিয়ে গিয়েছেন, ঠিক কিনা? এই সাধারণ লোকটাকে দেখতে সাধারণ মনে হলেও হাদিসের ভাষা অনুযায়ী এই গরিব মানুষটা আসলে অতি উঁচু মাপের ওলি ছিলেন, আল্লাহর বড় প্রিয় ছিলেন। মাবুদের কাছে প্রার্থনা করেছেন, হে আল্লাহ, আমি এই যুবককে একটু শিক্ষা দিতে চাই, তুমি আমাকে কবুল করে নাও, আমাকে নিয়ে যাও।
রব্বুল আলামিন ওনাকে তৎক্ষণাৎ নিয়ে গিয়েছে। এই যুবক এই অবস্থা দেখে তার মধ্যে এমন এক আলোড়ন তৈরি হলো, এমন এক অস্থিরতা তৈরি হলো। হায়, নিজেকে মৃত্যুকে মরণকে কেউ এভাবে বরণ করতে পারে, এভাবে আলিঙ্গন করতে পারে, এটা তো কখনো চোখের সামনে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। চাচার কাছে হিসাব নিকাশ বুঝিয়ে দিয়ে বলতেছে, চাচা যান, আপনার দোকান অন্য কাউকে দেন, হিসাব নিকাশ বুঝে নেন, আমাকে তো এই বুড়া মিয়ার মতো মৃত্যু অর্জন করা লাগবে। চলে গেলেন যুগের শ্রেষ্ঠ আলিম এবং বড় ওলির সোহবতে। ওখানে গিয়ে এরকম মরণের জন্য বললেন, আমি এরকম মৃত্যু লাভ করতে চাই যে মৃত্যুর জন্য মাবুদের তরফ থেকে ডাক আসবে, ফেরেশতা ডেকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ফেরেশতা এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ ইরজিই ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ানিহি। আমি তো এমন মৃত্যু অর্জন করতে চাই যেই মৃত্যুর পরে মাবুদ ডেকে বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার প্রিয় বান্দা, আমার বান্দাদের মধ্যে তুমি ঢুকে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করে ফেলো। আমি এমন মৃত্যু লাভ করতে চাই। ওই বুজুর্গের তত্ত্বাবধানে থেকে সুন্নতের উপরে পরিপূর্ণ আমল করে মুজাসসাম পায়কারে সুন্নত হয়ে গেলেন এই যুবক। যুগশ্রেষ্ঠ ওলি হিসেবে খ্যাতি লাভ করলেন। বর্তমান বিশ্ব আজও ওই যুবককে স্মরণ করে শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই নামে। উনার লেখা কিতাব পান্দনামা, নসিহতনামা আজও কওমি মাদ্রাসার বাচ্চারা পড়ে। ঠিক কি ঠিক না? রুহানিয়ত আছে। 900 বছর আগেকার লেখা বই, 850 বছর আগেকার লেখা বই আজও চলছে, সিলেবাসের মধ্যে চলছে। আর ওই সমস্ত নসিহত মালা পড়ে ছোট্ট ছোট্ট কচি কাচারা আল্লাহওয়ালা বুজুর্গ হচ্ছে, সত্যিকারের আদম সন্তানে পরিণত হচ্ছে, আদমের খাঁটি সুসন্তানে পরিণত হয়ে জান্নাতের অধিকারী হচ্ছে। ঠিক কিনা? সিলেবাসের মধ্যে এগুলো না রেখে বান্দর বান্দর ঢুকানোর দ্বারা বুঝি মানুষ মানুষ হবে? কি বলেন আপনারা? মানুষ হবে? কখনো না। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত নসিব করেন, বলেন আমি। এর চেয়ে বেশি কিছু বলার নাই। আবার কোনোটাকে দেখি ছাগলের 3 নম্বর বাচ্চার মতো এগুলার সমর্থনে লাফালাফি করতেছে, আছে না নাই? পাগল। আসলে কি বলেন? পাগল। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলেন তো দেখি, এরকম সুন্দর মৌত আমাদের কার কার লাগবে? কার কার এরকম সুন্দর মৌত লাগবে? আয় মাওলা, হাতগুলাকে কবুল করে নেন। মাহবুদ রে, আপনার চারিদিকে ফেরেশতারা দেখছে। মাওলা, আয় আল্লাহ, আমাদেরকে খাতেমা বিল খায়ের নসিব করে। আয় মাহবুদ, আমাদেরকে নেককারের মত দিয়ে দিয়ে। আয় আল্লাহ, তো আপনার ওলি এবং ওলিয়ের মৌত আমাদেরকে নসিব করে দিয়েন। মাহবুদ রে, আমাদেরকে গুনাহরত অবস্থায় নিয়েন না। পরিপূর্ণ তওবাকারী হিসেবে, আপনার ওলি হিসেবে, আপনার কাছের বান্দা হিসেবে, বান্দি হিসেবে আমাদেরকে নিয়ে যেন। আমিন। প্রিয় উপস্থিতি, বলছিলাম এরকম মৃত্যু পেতে চাইলে কি করা লাগবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম তুবআসুনা কামা তামুতুন ওয়া ইন্নাকুম তামুতুনা কামা তাঈশুন। তোমাদের জীবনটা যেমন হবে, মরণটা তেমন হবে। মরণটা যেমন হবে, উত্থানটা তেমন হবে। কিয়ামতের দিন ওইভাবেই উঠবে যেভাবে তোমার মওত হবে। মওতটা তোমার তেমন হবে, জীবনটা তোমার যেমন হবে। জীবনটা যদি ইমানদারের হয়, ইমানওয়ালাদের সাথে হয়, আলেম ওলামার সাথে হয়, নবীজির ওয়ারিসদের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, সুন্নতের সাথে তোমার সম্পর্ক থাকে, মরণটা অনেককারের হবে, আল্লাহওয়ালাদের হবে। ঠিক কিনা? মরণটা যদি আল্লাহওয়ালাদের হয়, কিয়ামতের দিন ওই জায়গাতে তুমি উঠবা না যেই জায়গার দূরত্ব একদিন হবে 50,000 বছরের, বরং সবচেয়ে শর্টেস্ট দিন যেখানে হবে ওইখানে তোমার উত্থান ঘটবে। ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এজন্য কিয়ামতের দিন আমাদের সামনে আছে না নাই? দুনিয়াতে কেন পাঠানো হলো? খেলতামাশা করবার জন্যে না কাজ করবার জন্যে? এজন্য মাবুদ দ্বিতীয় কথা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। তুওয়াফাউনা, তুতাউনা উজুরাকুম বলে নাই, তুওয়াফাউনা। তোমাদেরকে কড়ায় গন্ডায় পাই পাই করে হিসাব বুঝিয়ে দেওয়া হবে, পরিপূর্ণ বুঝিয়ে দেওয়া হবে। দুনিয়াতে তোমরা যা করেছো সেগুলা, যে নেক কাজ করেছো, প্রতিশ্রুতির চেয়ে এক চুল পরিমাণ কম দেওয়া হবে না। যে অপকর্ম করেছো
সেটা যতটুকু করেছো তার চেয়ে বেশি সাজা দেওয়া হবে না, পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে। ফালা তুযলামু নাফসুন শাইআ ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অতএব বনি আদম, যদি সাফল্য পেতে চাও, সাকসেসফুল যদি হতে চাও, যদি সফল হতে চাও, তাহলে জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায়, জান্নাতে ঢোকা যায় সেই চিন্তা করো। কারণ যে ব্যক্তিকে জাহান্নাম থেকে পরিত্রাণের ঘোষণা দিয়ে দেওয়া হলো এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, সেই কামিয়াব হয়ে গেল। তাহলে আমাদের জীবনটা কেমন হবে? বান্দরের সাবের মতো না আদমের বাচ্চার মতো? আসতে বলেন, কার মতো? বানরের বাচ্চার মতো নাকি আদমের বাচ্চার মতো? বানর কাপড় চোপড় পরে, তাহলে বানরের সাউদেরও কাপড় চোপড়ের ঠিক ঠিকানা থাকবে না, তাদের বোরকাও ঠিক থাকবে না, তাদের শালীনতাও ঠিক থাকবে না। ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, অতএব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী নিজের জীবনটাকে আমরা সাজাবো তো ইনশাআল্লাহ। কিন্তু আখিরাতকে সামনে নিয়ে যখন জীবন কাটাবো, সবচেয়ে বড় প্রতিবন্ধক হিসেবে যেটা সামনে আসবে সেটা হলো পার্থিব জীবনের চাকচিক্য। এজন্য মাবুদ বলেন, সাবধান, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব জীবন এবং এটার চাকচিক্য মনে রাখবা, এটা হলো শুধু ধোঁকার সামান। কিসের সামান? ধোঁকার সামান। ধোঁকার সামান মানে ধোঁকা কাকে বলে? উপরে যা দেখতে ভেতরে, বলেন না কেন? উপরে যেমন ভালো দেখা যায়, ভিতরে তেমন ভালো হইলে এটা ধোঁকা। মানে উপরে তো ভালো, নিচে খারাপ, এটাকে কি বলে? ঠিক কি ঠিক না? তো এটারে কি কয়? ধোঁকার জিনিস। বুঝাইতে পারি নাই? হ্যাঁ হ্যাঁ মেরে মুহতারাম দোস্ত, এই বিষয়টা কিভাবে বুঝাবো? একটা ঘটনা শোনাই। একবার আমার বাচ্চা ভর্তি ছিল ঢাকা শিশু হসপিটালে। তো পর্দার সুবিধার্থে, যেহেতু তার মাকেও থাকতে হচ্ছে সাথে, ছোট্ট বাচ্চা, ও সে ভর্তি হলে তো মাও ভর্তি হয়, ঠিক না? হ্যাঁ, সুবিধার্থে আমি করলাম কি, ক্যাবিন নিলাম। তো ওখানে আবার ক্যাবিনের নিয়ম হলো তার অ্যাটেন্ডেন্ট যে কোনো সময় আসা যাওয়া করতে পারে, খাবার দাবার নিয়ে আসা যাওয়া করতে পারে। অন্যান্যদের জন্য আরো কিছু আইন কানুন আছে, ওয়ার্ডে যারা থাকে তাদের জন্য। এখন প্রত্যেক দিন আমি জিনিসপত্র নিয়ে যাই আসি। দারোয়ানদের সাথে আমার পরিচয় হয়ে গেছে, তারা জানে আমি কত নম্বর ক্যাবিনে যাই। কোনোদিন আমার ব্যাগ দেখতে চায় না, দেখি ব্যাগে কি আছে। বুঝেন নাই? মানে এই হিসাবে চিনে না যে উনি অমুক হুজুর, চিনে এই হিসাবে যে এখানে ওনার বাচ্চা ভর্তি আছে অমুক ক্যাবিনে, বেশ কয়েকদিন ধরে আছে। তো একদিন আমার বেগম সাহেব আমাকে একটা জিনিস আনতে বললেন বাচ্চার, আমি সেটা নিয়ে আসলাম বাড়ি থেকে। তো আমার হাতে যে ব্যাগটা ছিল, এই ব্যাগটা ছিল খুব সুন্দর, বিদেশি শপিং মলের ব্যাগ, খুব দামি ব্যাগ। তো এই ব্যাগ দেখার পরে দারোয়ান সাহেবের মনের ভিতরে শয়তানের ওয়াসওয়াসা এসে, রে এ তো অনেক পয়সা করিয়ে আসে, ভিতরে নিশ্চয়ই দামি কিছু আছে, আটকায় দিয়ে কিছু পয়সা খাওয়া যাবে। মানে সিস্টেম হলো কি বলবে, না 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 এটা অ্যালাউ না, এটা অ্যালাউড না, মানে এটা নিতে পারবেন না, মানে যেটা নেওয়া যায় সেটাও কেউ নিতে পারবেন না। তো মানুষ কি করে, অন্য মানুষ যখন কয় যে নিতে পারবেন না, তখন আরেকজন আবার এসে কয় যে আরে দেন উস্তাদ, ছেড়ে দেন উস্তাদ। আবার কয় একটু মিষ্টি খাওয়ার কিছু দিয়ে যান না। বুঝলেন না? সিস্টেম করা আছে নিজেদের। এ তো অহরহ হয় দেখি। এখন ওই কবলে আমিও পড়ছি, কারণ আমার হাতে ব্যাগটা কি আজকে খুব দামি, মনে করছে এখানে আটকায় কিছু খসানো যাবে। তো আমাকে খুব মেঘস্বরে জিজ্ঞেস করছে ব্যাগে কি। তো আমি তো ওনার চেহারার চাউনি এবং ঝলমলে চেহারার ভাব দেখে বুঝে ফেলছি কি কইতে চাইতেছি উনি। তো আমি কিছু না বলে ব্যাগটা ওনার হাতে দিয়ে দিয়েছি, নেন দেখেন। তো ব্যাগটা হাতে নিয়ে খুলে তাকিয়ে মুখটা পাংশু হয়ে গেছে, কালো হয়ে গেছে। আমার হাতে ব্যাগটা ফিরিয়ে দিয়ে যান। আসলে আমার ওই সুন্দর চকমকে ঝলমলে দামি ব্যাগের ভিতরে ছিল আমার বাচ্চার হাগার পটি। এইটা হলো মাতাউল গুরুর। এই যে এখানে যেমন মনে করেন এটা হলো মাতাউল গুরুর। দুনিয়ার চাকচিক্য দেখে, দুনিয়ার রং তামাশা দেখে, গাড়ি বাড়ি আর টাকা পয়সার কারো লম্ফজম্প দেখে, লাফালাফি দেখে, ছটফটানি দেখে খবরদার ধোঁকা খাওয়া যাবে না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ।
মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম। দুনিয়ার এই চাকচিক্যর ভিতরে ফাঁসা যাবে না, এটা আসল নয়। আসল হলো কোনটা? আখিরাত, ঠিক কিনা? এজন্য কাফেরদের ধারণার ভিতরে পড়া যাবে না। ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার জীবন নিয়ে খুশি হয়ে গেছে। আমরা কি দুনিয়ার জীবন নিয়ে খুশি না আখিরাতের জীবন নিয়ে? অতএব এখানে কিছু পাওয়া গেল কি গেল না, এটা দিয়ে কিছু আসে যায় না। ইমানদার তো দেখে আমার আখিরাত ঠিক হলো কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর মওত নসিব করেন, আখিরাতওয়ালা নেককার পরহেজগারের মওত নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।